ঠিক জায়গায় আপনি বলবেন সেটা কম করুন। কি হয়েছে কেশব, কি হয়েছে তোমার? আরে আমার কাছে আমি রানা মুখার্জি, দেবজিৎ মুখার্জি 10 লক্ষ টাকা চেয়েছে। কিসের জন্য চেয়েছে? দিতে হবে, নাহলে আমাকে ডিম পচা মারবে, নাহলে আমাকে কোমরে দড়ি পরে ঘোরাবে, এইসব করেছে। এটা নিয়ে কি তুমি কি করতে অভিযোগ করতে এসছো? আমি এখন শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইছি। হ্যাঁ, দর্শক, এটা গতকাল হয়েছে হুগলিতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তো উনি আসছেন শুনে হুগলির বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর টিএমসির কেশব দাস, যার স্ত্রী রীতা দাসও কাউন্সিলর ছিলেন, সম্প্রতি পদত্যাগ করেছেন। তো উনি এসে এই নালিশ করেছেন যে বিজেপি কর্মী দেবজিৎ মুখার্জি বা নেতা, তো ওরফে রানা, উনি নাকি ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা চেয়েছেন, না দিলে পচা ডিম মারা হবে, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে। তো এটা উনি আর কি নালিশ করতে এসছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, যদিও বিজেপির তরফ থেকে এটা অস্বীকার করা হচ্ছে। অস্বীকার বলতে যেটা বলা হচ্ছে যে টিএমসির বলা, তো ফলে এটা সহজে বিশ্বাস করা যায় না। তাও উনি যখন বলছেন তো আমরা খতিয়ে দেখছি। আর এই দেবজিৎ মুখার্জি, যিনি কিনা সপ্তগ্রামের বিধায়ক যিনি আছেন, তার ঘনিষ্ঠ এটা বলা হচ্ছে আর কি। এখন দর্শক, যারা এলাকার মানুষ আছেন তারা সব থেকে ভালো বলতে পারবেন এই লোকটি কেমন, কেশব দাস, এই লোকটি কেমন সেটা আপনারা আগে বলবেন। লোকটি কেমন, এই লোকটির কাছ থেকে কেনই বা 10 লক্ষ টাকা চাওয়া হচ্ছে, কি করেছেন, আর উনি বা কেন এত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, কান্নাকাটি করছেন, পায়ে ধরছেন কেন? উনি যদি ঠিক থাকেন কারো পায়ে পড়ার দরকার নেই, কাউকে টাকা পয়সা দেওয়ারও দরকার নেই, কোমরে দড়ি এমনি হয়ে যাবে। যদি নিজে ঠিক থাকেন, এইসবের এত এরকম করার কি আছে? আর 2, উনি যার কথা বলেছেন দেবজিৎ মুখার্জি, তিনি বা কেমন, এইরকম কিছু কি করতে পারেন? এলাকার মানুষ যারা আছেন তারা বলবেন। আমি দুটো কথা দর্শক এখানে বলতে পারি। প্রথমত, টিএমসির লোকেদের অনেক বাহানা দেখতে পাচ্ছি পিঠ বাঁচানোর। আপনারাও সব দেখছেন কত রকম বাহানা চলছে, এদিক সেদিক ছোটাছুটিও চলছে। তো এই বাহানা করে যারা বাঁচার চেষ্টা করছেন, এটুকু বলতে পারি, বেশি দিন বাঁচতে পারবেন না। বাহানা করে সিম্প্যাথি আদায় করার যে চেষ্টা হচ্ছে নানানভাবে, বা মুখ লুকানোর চেষ্টা হচ্ছে, একটা শেল্টার পাওয়ার চেষ্টা হচ্ছে, এগুলো বেশি দিন পাবেন না। এখন একটা পরিবর্তন এসছে, অনেক কিছু দেখতে হচ্ছে, সব দিকে হয়তো নজর করা যাচ্ছে না। আর অনেক ক্ষেত্রে অনেক কৌশলও আছে, সেক্ষেত্রে কিছুটা মানে অন্যভাবে চলার চেষ্টা হচ্ছে দেখতে পাচ্ছি। ফলে সেইভাবে এখনও পর্যন্ত হয়তো বেঁচে থাকছেন, কিন্তু চুরি দুর্নীতি যারা করেছেন কারো কিন্তু রক্ষে নেই, এটা বলতে পারি। দ্বিতীয়ত, এই যে উনি একটা বললেন না, মানে টাকা পয়সা চাওয়ার ব্যাপারটা, আমি দর্শক বলতে পারি আমার কাছে না কিছু খবর এসছে, অভিযোগ এসছে। আমি এই দেবজিৎ মুখার্জির ব্যাপারটা বলছি না, আমার কাছে অনেক জায়গা থেকে খবর আসছে। এই পরিবর্তন হওয়ার পরে বিজেপির কিছু লোক এবং তাদের মধ্যে এই নব্য বিজেপি, হঠাৎ করে বিজেপি হয়েছেন, তারা না পুষিয়ে নিচ্ছেন। হঠাৎ করে বলতে পরিবর্তনের পরে বলছি না, হয়তো পরিবর্তনের আগে, কিছুদিন আগে, কিছু সময় আগে হয়েছেন, তাদের মধ্যে বেশি এটা দেখা যাচ্ছে। তারা নাকি ভীষণ পকেট মোটা করে ফেলছেন। মানে টিএমসি যারা আছেন লোকালি, আমি গ্রাম পঞ্চায়েত এসব এলাকার কথা বলছি, বা পুরসভার নিচু স্তরের কথা বলছি, মানে দুর্নীতিগ্রস্ত লোকজন আছেন। টিএমসি মানেই তো দুর্নীতিগ্রস্ত, ভালো লোক খুঁজে পাওয়া তো মুশকিল আছে। তো যারা একেবারে দাগি,
তাদেরকে শেল্টার তারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে এলাকার কেউ যদি অভিযোগ করতে চাইছেন সেখানে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, এবং তাদেরকে বলা হচ্ছে, আমি এটাও শুনছি যে যখন কেউ অভিযোগ করতে যাবেন বলে বলছেন, তাদেরকে বলা হচ্ছে, আরে অভিযোগ করে কি হবে, দেখছেন না সায়নী ঘোষদের আমাদের দলের উপরের নেতারা কীভাবে টেনে নিচ্ছেন আর নিচ্ছেন, ওখানে ওনারা টেনে নিচ্ছেন, তো আপনারা এখানে কেন এইসব করবেন, এসব করার দরকার নেই, ফালতু ঝামেলা, মানে এইরকম বলে উপরের বিষয়টা দেখিয়ে কাউকে অভিযোগ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। এবং সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিছু লেনদেন হয়েছে ভিতরে, মানুষ তো বুঝতে পারেন না। তো এই সুযোগে রাজ্যের হয়তো বিভিন্ন প্রান্তেই চলছে এই লোকাল নেতা, পঞ্চায়েত নেতা মানে কম না, পকেট তাদের বিরাট মোটা, পয়সা করি ভালোই আছে, ফলে এই সুযোগে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করাটা বিরত রাখছেন এলাকার মানুষকে, এবং শেল্টার দিচ্ছেন, পারলে তো দলে ঢুকিয়েও নেবেন, এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি ওই রাজ্যের ওই সব এগুলোকে দেখিয়ে। তো এইগুলো হচ্ছে, কিন্তু এর জন্য তো পরিবর্তনটা করা হয়নি, এর জন্য তো পরিবর্তন করা হয়নি যে টাকা পয়সা নিয়ে চোর ছাঁচোর দাগি তাদেরকে শেল্টার দেবেন বা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এর জন্য তো পরিবর্তনটা হয়নি। পরিবর্তনটা করা হয়েছে চোর ছাঁচোর দুর্নীতিগ্রস্ত তাদেরকে উৎখাত করতে। কিন্তু আমি এই রকম শুনছি, আমিও খুব বেশি নজর যে দিচ্ছি ওদিকে সেটা না, যারা আমাকে বলছেন আমি শুধু বলছি কিছু প্রমাণ থাকলে রেখে দেবেন, কাজ মানে কাজে লাগবে। এখন সব এদিকে ব্যস্ত রয়েছেন, তো এখন একটা সরকার এসছে, অনেক কাজকর্ম হচ্ছে, তারপরে একটা সেন্ট্রালি একটা ভাবনা চলছে, সেন্ট্রালে বিল আসছে, সেই বিল পাস করানোর একটা উদ্যোগ এখানকার রাজ্যেরও দেখতে পাচ্ছি যারা দায়িত্বে আছেন, ফলে এখন ওদিকটা একটু হেডেক আছে, বিধানসভার অধিবেশন হলো, এখন বড় বড় বিষয়গুলো তারা দেখছেন। কিন্তু এটা মাথায় অবশ্যই রাখবেন যে নিচের দিকেও কিন্তু বিজেপির নেতৃত্ব তাকাবে। যারা ভাবছেন এই তালে গুছিয়ে নেই, ওই যতটা পারবেন এখন হয়তো গোছান, হজম করতে পারবেন না, সেটাও বের করতে হবে। আর দুই, আপনারা দেখবেন সিনেই থাকবেন না, পুরো সিন চেঞ্জ, মানে লিডারশিপ পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন পঞ্চায়েত ভোট আসবে দেখবেন আপনারা সামনের সারিতেই নেই। এই দলটা বিজেপি, আমি যতটুকু বুঝেছি, এখানে ওই পার্সেন্টেজ উপর মহলে পৌঁছে দেবেন, আপনি লিডার থেকে যাবেন, এতটা সহজ না বিজেপিতে। বিজেপির আলাদা উইংস আছে, বিজেপির ভিতরে কাজ করার আরও অনেক সংগঠন আছে, নিশ্চয়ই আপনারা জানেন, সেখান থেকে রিপোর্ট কিন্তু যাবে। যা করছেন, যারা দিচ্ছেন আপনাদেরকে, তারাই কিন্তু বলে দেবেন একটা সময় আমরা দিয়েছি, ফলে এটা কিন্তু গোপন থাকবে না। ওই এখন পুষ্ট হচ্ছেন, মাছ মাংস খুব কিনে খাচ্ছেন নিচুতলাতে, কিন্তু এটা বেশি দিন চলবে না। পরিবর্তন আসার পরে আপনারা যদি আপনাদের পলিটিক্যাল ভাবনা থেকে থাকে আর কি, আরও কিছু করব, পঞ্চায়েত আছে, এটা আছে, সেসব আর কিন্তু হবে না। যারা চোর, যারা ছ্যাঁচোর, তাদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করতে চান, এলাকার মানুষ অভিযোগ করতে দেবেন। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন অভিযোগ করা যাবে, পুরনো কেস হলেও অভিযোগ করা যাবে, কেন বাধা দিচ্ছেন? সায়নী ঘোষ ওই তৃণমূলের ওইসব দেখাচ্ছেন। সায়নী ঘোষদেরকে কে নিয়েছে? আমি সায়নী ঘোষের কথাটা এসছে বলে আমার কানে এসছে, আমি এটাও বলতে পারি আমার সাব ডিভিশনেই অভিযোগ আছে। আমার সাব ডিভিশন, আরামবাগ সাব ডিভিশনের মধ্যেই আমার কাছে একজন এসছিলেন, সাব ডিভিশনের একটি কেন্দ্র থেকে আমার কাছে এক মহিলা এসছিলেন যে আমি অভিযোগ করতে চাইছি অমকের বিরুদ্ধে, কিন্তু আমার লোকাল এমএলএ এবং তার লোকেরা তারা বলছেন না, এখন এসব করার দরকার নেই। তো আমি ফোন করেছিলাম একদিন সেই এমএলএকে যে সত্যি কি এরকম কোনো সিদ্ধান্ত হয়ে গেছে, মানে আমি ফোন করেছিলাম, যে ফোনে কথা হয়নি, মানে ফোন করে জানতে চেয়েছিলাম যে এরকম কি সত্যি কোনো নিয়ম হয়েছে যে অভিযোগ করা যাবে না অভিযোগ থাকা সত্ত্বেও। তো উনি সেই সময় ফোন ধরেননি, হয়তো বিজি ছিলেন, আর আমার পরে মানে আমি ভুলেও গেছি বিষয়টা, আজকে কথা বলতে গিয়ে মনে পড়ে গেল। এইরকম অভিযোগ কিন্তু আমাদের এই সাব ডিভিশন চত্বর থেকেও এসছে। তো আমি বলেছি যে যেখানে পারছেন, যদি এরকম কোনো এমএলএও বলে থাকেন, এমএলএ লোকেরাও বলে থাকেন, তাহলে একটু সেগুলোকে পারলে নোট করে রাখবেন বা রেকর্ড করে রাখবেন। চোর ছাঁচোরদের যদি কেউ কোথাও আশ্রয় দেন, তাকেও কিন্তু ছাড়া হবে না, যদি কোনো এমএলএও হয়ে যান, ওই এমএলএটা এবারই শেষ এমএলএ হয়ে যাবেন, এর পরের বারে কিন্তু আর এমএলএর টিকিটটাও পাবেন না, সেগুলোকে যখন এক্সপোজ করে দেবো আমরা। সুতরাং চোর ছাঁচোর যে যেখানে আছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে মানুষের, তাদের বিরুদ্ধে অভিযোগটা কিন্তু থানায় করতে দেবেন,
কেউ আটকাবেন না, পুলিশ তার মতো অ্যাকশন নেবে। কিছু পেলে ব্যবস্থা নেবে, না পেলে নেবে না। আমরা কাউকে জোর করে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা কিন্তু চাই না। আমরা মানুষকে ফেক কেস দিয়ে ফাঁসানোর যন্ত্রণা বুঝেছি, কোনো মানুষকে ফেক কেসে ফাঁসানো এটা আমরা কখনো চাইবো না। কিন্তু জেনুইন কেস হলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে, এটা হচ্ছে আমাদের বক্তব্য। তো আমি এটা বলছি, যখন এখানে যেহেতু দেবজিৎ মুখার্জির নামটা এসছে, আমি ওনাকে দোষী অমক তমক বলছি না, কারণ টিএমসির অভিযোগ সহজে বিশ্বাস করা যায় না, কিন্তু তবুও খতিয়ে দেখতে হবে। দেখবেন বলেছেন বিজেপির নেতারা, যেটা আমি শুনলাম। বাকি যেখানে এইসব করছেন সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এগুলো কিন্তু গোপন থাকবে না। কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, পচা ডিম মারবো, এইসব বলে টাকা আত্মসাৎ করব, তোলাবাজি করব, এইসব করতে যাবেন না। কিন্তু একটাও কিন্তু গোপন থাকবে না, একটাও কিন্তু গোপন থাকবে না। আজ না হয় কাল প্রকাশ্যে আসবে। যদি কিছুটা অবদান থাকে পরিবর্তনের জন্যে, কিন্তু পরিবর্তন করার পরে সুখটা কিন্তু আপনারা পাবেন না। বিজেপি কাউকে ছাড়বে না। আবারও বলছি, এই দলটা সেই দল না যে ওপরের নেতাকে কমপ্লেন করলে তাকে একটা বস্তা নিয়ে পরদিন সকালে চলে যাবেন টাকার বস্তা নিয়ে, যে দাদা এটা রাখুন, আমাকে ছেড়ে দিন। এটা কিন্তু বিজেপিতে হবে না। আসলে টিএমসির কালচারটা যায়নি তো, অনেকে রাতারাতি বিজেপি হয়েছেন, তারা ভাবছেন কিছু পুষিয়ে নেই। বাম থেকে আসা কিছু লোক তারা ভাবছেন কিছু পুষিয়ে নেই। এই পোষানোর রাজনীতি কিন্তু চলবে না, আর বাংলার মানুষও কিন্তু সেটা সহ্য করবেন না। বাংলার সাধারণ মানুষও কিন্তু এই কথাগুলো অনেকে বলছেন। ফলে সাবধান। যদি টিএমসিকে হটাতে পারেন বাংলার মানুষ দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্যে, বাংলার মানুষ যাকে খুশি হটানোর ক্ষমতা রাখেন। কিন্তু আমরা বলছি যে সরকারটা এখানে এসছে, বিজেপির সরকার, এটা আমাদের কাছে একটা বড় সৌভাগ্যের। ডাবল ইঞ্জিন সরকার আমরা পেয়েছি। আমাদের বাংলার যা হাল করে দেওয়া হয়েছিল, সেখান থেকে বাংলাকে উঠিয়ে আনতে গেলে এইরকম সরকারের প্রয়োজন রয়েছে, ফিনান্সিয়াল ব্যাকআপ যাদের আছে। ফলে এটাকে আমাদেরকে ঠিকঠাক ইউজ করতে দিন বাংলার স্বার্থে। নিজের স্বার্থে ইউজ করবেন না, অপশাসন করবেন না, তোলাবাজি করবেন না। আর যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করবেন না। তাদেরকে শেল্টার দিতে গেলে আপনি কিন্তু একটা সময় আশ্রয়হীন হয়ে পড়বেন। আপনারই শেল্টার থাকবে না, প্রকাশ্যে কিন্তু এসে যাবে। সাবধান হয়ে যান। আর দর্শক, কান্নাকাটি একদিকে পা ধরে, এটা যেমন একটা ব্যাপার। আর এরকম অভিযোগ করা হয়েছে, যদি এটা সত্য না হয়ে থাকে, তাহলে ওনার সাহসটা হয় কী করে একজন কর্মীর সম্পর্কে এরকম প্রকাশ্যে বলা? তারা কিন্তু বিচার হওয়াটা প্রয়োজন রয়েছে। দর্শক, বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।